নাঙ্গলকোট প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন। কুমিল্লার নাঙ্গলকোটে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় গেটের সামনে ম্যানেজিং কমিটির সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন পেয়ার আলম, পেয়ার আহমেদ, আবু বক্কর সিদ্দিক মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম, কবির আহমেদ ভুইয়া, বেলাল হোসেন, রাশিদুল ইসলাম সহ প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারের বিভিন্ন অনিয়মের দুর্নীতি তদন্ত করে আইনগত ব্যবস্থা সহ পদত্যাগের দাবি জানান। জান্নাতুল আফসানা, এড নিউজ 24 টিভি। অভিভাবক ও সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ পেয়ার আলম, গ্রাম বদরপুর, ঢাকুয়ার ঢালুয়া, উপজেলা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। আমি ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবকদের ভোটে নির্বাচিত চলমান সদস্য। আমি এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারের অনিয়ম ও দুর্নীতির চিত্র আমাদের নজরে আসে। আমি ও অন্যান্য সদস্য আওয়ামী লীগের সুবিধাভোগী, কিন্তু নেতার সদস্য পৃষ্ঠ নিয়োগ পান। বেলাল স্যার ম্যানেজিং কমিটির দুজন সদস্য ফজলুল হক বাবুল, মনির আহমদ ও সভাপতি মাহমুদ হাসান নিয়াজির ছত্র ছাড়া দুর্নীতি করে থাকেন। আপনারা জানেন, আমরা 3 জন সদস্য হয়েছি, এটার কোনো মূল্যায়নে হেডমাস্টার সহ আওয়ামী লীগের ছত্র ছাড়া আমাদের মূল্যায়ন করে নাই। কিন্তু আমরা ভিতর ফের দুর্নীতির সকল অভিযোগ আমরা কালেক্ট করি। এর ভিতরে কিছু অসহায় ছাত্রছাত্রীর টাকা সহ ছাত্ররা সহ আন্দোলন করে আমরা জানেন বুধবারে বেলাল স্যারকে সবাই প্রশাসন সহ উপস্থিত থাকি নিরাপত্তা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। এরপরে আমাদের কিছু দুষ্কৃতিকারী বিপদগামী শিক্ষক, আজ এদের কারণে ভালো ভালো শিক্ষার্থী বদনামি হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। আমাদের মতো কিছু সম্মানিত ব্যক্তিত্ব এরা মানহানি করছে। পুরোপুরি হয়েছে দিদার স্যারকে বিষয় নিয়ে, একজন সম্মানিত টিচারকে নিয়ে যে আমাদের বিরুদ্ধে একটা ঘটনা নাটক রটাইছে, সম্পূর্ণ এটার পিছনে হয়েছে আমাদের শিক্ষক মাবুলুক হুজুর, আর হলো মাসুদ স্যার, আর আমাদের জলিল মাস্টার। এই 3 জন হেড স্যারের যে একটা সিন্ডিকেটকে রক্ষা করার জন্য, একটা সত্য ঘটনার দামাস হওয়ার জন্য এরা 3 জন সর্বোচ্চভাবে জড়িত হয়েছে। যখন ছাত্ররা আন্দোলন করে তখন আমি দূতাবাস যাই, তখন দিদার স্যারে ক্লাস টাইমে ঘন্টা করার পরে ছাত্ররা আমার পিছনে, পেয়ার আলম, মহিলা মেম্বার ফাতেমা আমার পিছনে থাকে। আমি তখন দিদার স্যারকে বলি, মামা আপনি একটু সরেন না, ছাত্ররা বাইর হোক। মামা বলেন, না বাগিনা ছাত্ররা ক্লাস করবো। এই কথা বলার পর আমি বাইরে চলে আসি। এরপরে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। স্যারে ওইখান থেকে লিড দেয়, মাসুসহ লিড দেয় ছাত্রের করে, যে নিয়ে ভাই দিদার স্যারের মাবুলক সহ দিদার স্যারের মারছে, এই কথা বলে আন্দোলন শুরু করে। এরপরে এই আন্দোলনের শুরু করে এবারে শুরু হয় এই আন্দোলন। এরপরে ওইখানে ওই ক্লাসে সিসি ক্যামেরা ফুটেজ আছে। এখন সিসি ক্যামেরা ফুটেজে 2 দিন পরে সিসি ক্যামেরা ফুটেজে বারো আমি দিদার স্যারে কিছু করি নেই। এখন আমি চাই জনগণের কাছে এবং স্কুলকামী ছাত্রছাত্রীর কাছে আমার বিশেষ চাই।